আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। কিন্তু আপনার অনলাইনের ডাটাগুলো কি ভালো আছে? মানে আপনার যে অনলাইনে যে ডাটাগুলো ব্যবহার করছেন সেগুলো কি ভালো আছে? সেগুলো চুরি হয়ে যায়নি তো? বা অন্য কেউ ব্যবহার করছে না তো? হয়তো বোঝাতে পারি, তাই না? আচ্ছা ধরুন আপনি গুগলে গেলেন, আপনার একটি প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছা হলো। ধরুন একটি ঘড়ি। একটা ঘড়ি সার্চ করলেন যে কোন ঘড়িটা ভালো, কোনটা কেমন চলবে, ওয়ারেন্টি কেমন, গ্যারান্টি কেমন এগুলো। এবং সার্চ করে দেখলেন, দেখার পরে বের হয়ে চলে আসলেন সেই ব্রাউজার থেকে। এবং একটু পরে আপনি যখন ফেসবুকে ঢুকলেন, ফেসবুকে ঢোকার পরেই আপনি স্ক্রল করছেন। স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখলেন যে সেই ঘড়ির অ্যাড আসছে, অথবা ভিডিও আসছে, অথবা পোস্ট আসছে। এটা কি মানে সম্ভব হচ্ছে যে আপনি তো সামনে ছিলেন গুগলে, কিন্তু এখন তো আপনি সেই ছবিগুলো, সেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়াতে। কীভাবে? বেরিংসিং কখন কি হইতো না। আচ্ছা, আবার অন্যটা ভাবুন। যেমন আপনার এখন শরীর খারাপ করছে। আপনি হঠাৎ করে বাইরে চলে গেলেন, অথবা যেখানে থাকেন, আপনি ফেসবুকে অথবা যেকোনো একটা সোশ্যাল মিডিয়াতে ঢোকার পরে স্ক্রল করছেন। করতে করতে হঠাৎ করে নিতে লাগবে না, আপনার সঙ্গে থাকবে আপনি সব কিছু, যে স্যাড পোস্ট অথবা মোটিভেশনাল পোস্ট। কীভাবে সম্ভব হচ্ছে এটি? আসলে যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করি সেগুলো আমাদের আবেগ, বিবেক এবং অনুভূতি থেকে ট্রেন হয়ে গেছে। এবং ট্রেন হতে হতে এমন পর্যায়ে ট্রেন হয়ে গেছেন যে আপনারা যা ভাবেন, যা করেন, তারা সব কিছুই জানে। এবং সেইভাবে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের সাথে বিহেভ করে এবং আমাদের ডাটা প্রতিনিয়ত পরিবর্তে থাকছে এবং ছড়িয়ে ছিটিয়ে যাতে থাকছে। এতে আমাদের কিছু করতে পারছি না। আমাদের আবেগ, বিবেক আর সবই তাদের কাছে বন্দি। আমরা তাদের কাছে বন্দি হয়ে আছি। তাদের হাতের মুঠোয় চলে আসছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে আপনারা স্ক্রল করছেন তো করছেন। ১ মিনিট মনে করেন আপনি ১ মিনিট মনে করছেন আপনি ১ মিনিট স্ক্রল করবেন। কিন্তু সেই ১ মিনিট কখন যে ১ ঘন্টা হয়ে দাঁড়িয়েছে আপনি বুঝতেই পারবেন না। আপনার সাথে এমন হয়েছে কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি একটা ভিডিও দেখছেন, অথবা স্ক্রল করছেন। করতে একটা ভিডিও এমন আসলো যে আপনার খুব পছন্দ হলো। ভিডিওর ভিতরে ঢুকতে আপনি ঢুকেই যাচ্ছেন, কিন্তু বেরোতে পারছেন না। আপনার মতো গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, তাও করতে পারছেন না। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া যা, যেগুলোতে আমরা বাজিয়ে ফেলেছি অলরেডি। এখান থেকে বের হওয়া কি আপনি এতটাই সহজ? আসলে না। সবই হচ্ছে আমাদের উপরেই নির্ভর। আমরা যদি একটু সীমিত ইউজ করতে শুনলো, তাহলে হয়তো আস্তে আস্তে এটা ঠিক হোক। কিন্তু যেমন দিন আসছে, আমরা তো তেমন পারছি না। দিন দিন আমরা আরও বেশি ইউজ করছি এগুলো। আমাদের কি করা উচিত, কি না করা উচিত, আমরা কিছু মাথায় সবগুলোই আমরা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ার উপরে ছেড়ে দিচ্ছি। আমাদের যা ইচ্ছা যখন তাই সারা দিচ্ছে ও তাই দেখছে। মুভিং দেওয়া হচ্ছে, মুভি দেখছি। দেওয়া হচ্ছে, রিলস দেখছি। কিন্তু কাজের কাজ আমরা সে করছি। অথচ এগুলোর মাধ্যমে আমাদের ডাটা, আমাদের অনুভূতি, আমাদের সব কিছু দিন দিন চুরি হয়ে আসছে। গুগল এগুলো চুরি করছে এবং গুগল থেকে অনেক অনেক জায়গায় সেগুলো হ্যান্ড ওভার করে যাচ্ছে। এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেগুলো বললাম সেগুলো যেমন ঘটে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। সো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন না। আর অবশ্যই আমরা আপনি হুট করে যে কোনো সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে দেবো এমনটা হবে না, বা পারবো না, আমরা পারবো না। আমরা আস্তে আস্তে সেগুলো কমাতে পারবো। আপনারা যদি নিজের উপরে ভরসা থাকে অবশ্যই কমাতে পারবেন।